মিতা দিদির এখন গাড়ি বাড়ি সব কিছু হয়েছে। 2 বছর হলো নিজে একটা ফ্ল্যাটও কিনেছে। স্বামী স্ত্রী দুজনে মিলে একটা বুটিক চালায়। সেখানে বেশ কিছু মেয়ে কাজ করে স্বনির্ভর হয়েছে। তার একমাত্র মেয়ে শুক্লা। সে লেখাপড়া শিখে ল পাশ করে এখন একজন নামকরা ক্রিমিনাল লয়ার। 1 বছর হলেও মেয়ের বিয়ে হয়েছে। সেম প্রফেশনে জামাইও আছে। তারা দুজন খুব সুখী দম্পতি। মিতা দিদি নামেই এক সন্তানের মা। আরও একটা সন্তানকে তিনি মানুষ করেছেন। তার বয়স এখন 21 বছর। এবছরই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। 50 বছর আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে মিতা দিদির। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মিতা দিদি। বাবা মা দুজনেই মাঠে কাজ করত। বাড়িতে ছিলেন বয়স্কা ঠাকুমা। মিতা দিদির যখন 6 মাস বয়স, তখন এক বর্ষামুখর দিনে আচমকা বাজ পড়ে মিতা দিদির মায়ের মাঠেই মৃত্যু ঘটে। শরীরটা খারাপ থাকায় সেদিন বিধানবাবু কাজে যেতে পারেননি। তিনি বাড়িতেই ছিলেন। অতটুকু বাচ্চাকে কে মানুষ করবে? মাথায় বাজ ভেঙে পড়ে বিধানবাবু আর তার মায়ের। এরপর ঠাকুমার তত্ত্বাবধানেই মানুষ হচ্ছিল মিতা দিদি। মিতার যখন 2 বছর বয়স, ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়েন। 2 বছরের মেয়েকে নিয়ে তার বাবা কি করবেন ভেবেই ঠিক করতে পারেন না। মাঠেই তাদের সঙ্গে কাজ করত সরমা। তার কাছে মনের দুঃখের সব কথা বলতো বিধান দাদা। সে সব কথা শুনে বিধানবাবুকে বিয়ে করতে চায় এবং বলে মেয়েটিকে সে নিজের সন্তানের মতো করেই মানুষ করবে। আসলে সে ছিল এক স্বামী পরিত্যক্তা রমণী। মেয়েকে মানুষ করার আর কোনো উপায় দেখতে না পেয়ে বিধানবাবু সরমার কথায় রাজি হয়ে গেলেন। 2 বছরের মেয়েটি মা বলে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সে ছিল সম্পূর্ণরূপে ছলনাময়ী। সেটা কিছুদিনের মধ্যেই বুঝতে পেরে যায় বিধানবাবু ও তার মা। মেয়ের যখন 5 বছর বয়স, বিধানবাবু তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন। কোনো রকম আদর যত্ন ভালোবাসা কিছুই পেত না ওইটুকু মেয়ে তার সৎ মায়ের কাছ থেকে। ঠাকুমাই তার সব কাজ করত। মেয়ে যখন 4র্থ শ্রেণীতে ওঠে, তখন একটি পুত্র সন্তানের জন্ম দেয় সরমা। এরপর থেকে সে মিতার স্কুল যাওয়াও বন্ধ করে দেয়। ছেলের দেখাশোনা করা থেকে শুরু করে ঘরের অনেক কাজ মিতাকে দিয়ে করাতে থাকে তার সৎ মা। মুখ বুজে সব সহ্য করতে হতো মিতাকে। ঠাকুমার কোনো কথাই তার সৎমা শুনত না। প্রতিবাদ করলে কপালে জুটত বেদম প্রহার। সরমা ছিল প্রচণ্ড দজ্জাল। তার সাথে কোনোভাবেই পেরে উঠত না বিধানবাবু। অগত্যা তাকে সব সহ্য করতে হতো। নিজের বাড়িতে একেবারে কোণঠাসা হয়ে থাকত মিতা। ঠাকুমা নিজে খুব ভালো সেলাই জানতেন। তিনি সেলাই করে সামান্য রোজগার করতেন। তাই দিয়েই মিতার দরকারি জিনিসপত্র কিনে দিতেন। তাদের যতটুকু সামর্থ্য ছিল সব দিয়ে তারা ভাইয়ের সুখ স্বাচ্ছন্দ্য দেখত। যা কিছু ভালো সব কিছু পেত ভাই। ভাইও তার মায়ের শিক্ষায় স্বার্থপর তৈরি হচ্ছিল ওই ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে কখনো পুজোর জামা বলে কিছুই পায়নি মিতা। তাকে দিয়ে
অক্লান্ত পরিশ্রম করাতো তার সৎ মা। ঠাকুমাও তখন বেশ অসুস্থ থাকতেন, তাই তিনি বেশি পরিশ্রম করে কোনো কাজ করতে পারতেন না। বাবার ইচ্ছে থাকলেও উপায় ছিল না মায়ের জন্য। ভালো খাওয়া, ভালো পড়া কি জিনিস মিতা কখনো জানেনি 16 বছর বয়স পর্যন্ত। এসব কিছু নিয়েই মিতার জীবন চলছিল। কিন্তু তার যখন 15 বছর বয়স, তখন তার ঠাকুমা পরলোক গমন করেন। ঠাকুমার কাছ থেকে সে খুব ভালো সেলাই শিখেছিল। এরপর ঠাকুমা মরে যাওয়ার পর মিতার উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় তার সৎ মা। তাও এসব সহ্য করেছিল সে। সে দেখতে যথেষ্ট সুন্দরী ছিল। যখন তার 16 বছর বয়স, একদিন রাত্রিবেলা সে শুনে ফেলে মায়ের কিছু গোপন আলোচনা তার বাবার সাথে। সে গোপনে ঘটকের সাথে আলোচনা করেছে মিতাকে বিপত্নিক কোনো বড় লোকের সন্ধান থাকলে তার সাথে বিয়ে দেবে বলে। ঘটক মশাই জানিয়েছে 50 বছর বয়সের একজন বিপত্নিক সুদের কারবারি একজন লোক আছে, যার 3টে বড় বড় ছেলে মেয়ে আছে। এখানে বিয়ে দিলে টাকার গদির উপরে মিতা বসে থাকবে। এছাড়াও তাদের হাতে 50,000 টাকা দিতে রাজি আছে লক্ষ্মীকান্তবাবু। এমন সম্বন্ধ যেন আমরা হাতছাড়া না করি। বিধানবাবু এই কথা শুনে বলেন, তোমার দুটো পায়ে ধরি, আমার মেয়ের এমন সর্বনাশ তুমি করো না। আমি ওকে এখানে বিয়ে দেব না। এই কথা শোনার পর সরমা দেবী বলেন, আমি যখন মনস্থির করেছি এখানেই বিয়ে দেব। তুমি যদি মেয়েকে এই ঘটনা জানাও, তোমার মেয়েকে আমি প্রাণে মেরে ফেলব। ওকে কিচ্ছু জানাবে না, মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিলেই হবে। কারণ লক্ষ্মীকান্তবাবু সামাজিক কোনো অনুষ্ঠান করতেও চায় না। তার বড় মেয়ের বয়স 20 বছর। এই কথা শোনার পরে মিতা দিদি ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালিয়ে চলে যাওয়া যায়। এই বিয়ে করার থেকে তার আত্মহত্যা করা অনেক ভালো। পাশের বাড়ির সরকার কাকিমা মিতাকে খুব ভালোবাসতেন, যদিও সেই কথা তার সৎ মা জানত না। একটু সুযোগ পেলেই তিনি মিতাকে ডেকে ভালো মন্দ খাবার দিতেন লুকিয়ে। এদিকে কয়েকদিন হলো সরকার কাকিমার দূর সম্পর্কের এক ভাই এসেছে তাদের বাড়িতে, যদি জামাইবাবু তাকে একটা কাজের সন্ধান দিতে পারে সেই আশায়। আসলে শ্যামল যে কাজটা করত সে কাজটাই এত কম মাইনে যাতে তার নিজেরও চলে না। শ্যামলরা 4 ভাই। 2 দাদা খুব ভালো চাকরি করে, 2 বৌদিও চাকরি করে। ছোট ভাইও খুব ভালো চাকরি পেয়ে গেছে। সামনের বছর তার বিয়ে। নিজের ছোটবেলার বন্ধুর সাথে ছোট ভাইয়ের বিয়ে হবে। সে নিজেও খুব বড় পোস্টে চাকরি করে। এই পরিবারের সেজো ছেলে শ্যামল খুব অল্প পড়াশোনা শিখেছে, তাই কখনো ভালো চাকরি পায়নি। সবাই তাকে ছোট চোখেই দেখে। তাই আর একটু ভালো কাজের আশায় সে দিদির বাড়ি আসে। আসলে জামাইবাবুর সাথে অনেকের চেনা পরিচয় আছে। মিতা তার সৎ মায়ের এই পরিকল্পনা জানার পর কি করবে ভেবেই দিশেহারা। এরপর মিতার জীবন কোন দিকে মোড় নেবে জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।